আমি এবার সবগুলো রোজা রাখব। এর আগেও রোজা রেখেছি কিন্তু সবগুলো রাখিনি। রাখবেই তো। এবার তুমি সবগুলো রোজাই রাখবে। কারণ রোজা রাখা যে তোমার উপর ফরজ হয়ে গেছে। গত বছর তোমার বয়স ছিল ৮ বছর। এবার তোমার বয়স ৯ বছর। আর প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ৯ বছর বয়স থেকে রোজা ফরজ হয়। তাই তাদের ৯ বছর বয়সেই রোজার দাওয়াত দিতে হয় এবং ১২ বছর বয়স থেকে অবশ্যই রোজা রাখতে হয়। তাই এবার তোমাকে রোজা রাখতে হবে। আমার খুব খুশি লাগছে মা বাবা ও আমাদের সাথে থাকবেন, তা সবাই মিলে রোজা রাখব। হ্যাঁ বাবা, তোমার বাবা তো এবার আমাদের সাথে থাকবেন। কিন্তু তোমার বাবা তো রোজা রাখতে পারেন না। রোজা রাখলে তোমার বাবার পেট ব্যথা হয়। ওমরের মনটা খারাপ হয়ে গেলা। মন খারাপ করে ভাবছে মা একই বলল বাবা রোজা রাখে না। আর সে তার বাবার জন্য দোয়া করছে, হে আল্লাহ তুমি আমার বাবাকে রোজা রাখার তৌফিক দাও, আমার বাবাকে হেদায়েত নছিব করো। ওমর মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে গেল। নামাজ আদায় শেষে ইমামা সাহেব মসজিদের কয়েকজন লোকের সাথে রোজা সম্পর্কে কিছু আলোচনা করছে। তাই শুনে ওমর তাদের কাছে গিয়ে শুনল ইমাম সাহেব বলছে, যদি কেউ এমন অসুস্থ হয় বা তার শরীর এতটা দুর্বল হয় যে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে বা সুস্থ হতে দেরি হবে বা মৃত্যুর আশঙ্কা থাকে, তবে সে রোজা ভাঙতে পারে। পরে সুস্থ হলে কাজা অর্থাৎ একটি রোজার বদলি একটি রোজা রাখতে হবে। যদি কেউ শরীরভাবে মুসাফির হয় অর্থাৎ প্রায় ৭৮ কিলোমিটার বা তার বেশি দূরত্বে ভ্রমণকারী হয় এবং রোজা রাখা তার জন্য কষ্টকর হয়, তবে সে রোজা ভাঙতে পারে। পরে কাজা করতে হবে। যদি গর্ভবতী নারী বা দুগ্ধদানকারী মা মনে করেন যে রোজা রাখা তার বা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে, তবে তারা রোজা ভাঙতে পারেন। পরে কাজা করতে হবে। যদি কাউকে জীবননাশের হুমকি দিয়ে বা কঠিন শারীরিক নির্যাতনের ভয় দেখিয়ে রোজা ভাঙতে বাধ্য করা হয়, তবে তার জন্য রোজা ভাঙা জায়েজ। পরে কাজা করতে হবে। নারীদের হায়েজ ও নিফাস হলে রোজা রাখা নিষিদ্ধ, তারা রোজা ভেঙে দেবেন এবং পরবর্তী সময়ে কাজা আদায় করবেন। যদি কেউ এত বেশি বৃদ্ধ বা শারীরিকভাবে এত দুর্বল হন যে রোজা রাখা সম্ভব নয় এবং ভবিষ্যতে কাজাও আদায় করতে পারবেন না, তবে তিনি রোজার পরিবর্তে ফিদিয়া দিতে পারেন। রোজা রাখা থেকে বিরত থাকার জন্য যে ওজরগুলোর কথা বলা হয়েছে তা ব্যতীত যদি কেউ রোজা ভাঙে, তাহলে তাকে একটি রোজার পরিবর্তে ৬০টি রোজা কাফফারা করতে হবে, অথবা ৬০ জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে। অন্যথায় তার জন্য রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি। আশা করি আমরা কেউ বিনা ওজরে রোজা থাকা থেকে বিরত থাকব না। রোজা হচ্ছে ঈমানদারের ঢালস্বরূপ। আমরা সবাই রোজা রাখব। এই মনোবল নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। হুজুর, অনেকেই দেখা যায় রোজা রাখে না। বলে রোজা রাখলে তার পেট ব্যথা হয়, বা কেউ বলে তার গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু দেখতে তাকে সুস্থই মনে হয়। একজন মুসলিমের ওপর রোজা রাখা ফরজ, এটা ইসলামের তৃতীয় রোকন। কেউ যদি পেট ব্যথার অজুহাতে রোজা না রাখে অথবা মিথ্যাচার করে, সবই আল্লাহ জানেন ও দেখেন, আমরা এগুলো থেকে বিরত থাকব এবং অন্যকে বিরত থাকার জন্য পরামর্শ দিব। ওমর হুজুরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল, শুনে তার বাবার কথা স্মরণ করল। ভাবতে থাকল, আজ আমার বাবাকে এ কথাগুলো শোনাতেই হবে। ওমর বাড়িতে এসে তার বাবাকে সব কিছু বলল। ওমারের বাবা ওমরের কথায় পাত্তা দিল না। ভাবল সে ছোট মানুষ, কি বলতে কি বলে। কিন্তু ওমর তো নাছোড় বান্দা। সে তার বাবাকে ইমাম সাহেবের সাথে দেখা করার বায়না ধরল। ওমরের বাবাও না গিয়ে পারল না। দুজন মিলে হুজুরের সাথে দেখা করতে গেল। আসসালামু আলাইকুম হুজুর, আপনি নাকি রোজা সম্পর্কে কি বলেছেন সেগুলো শোনানোর জন্য ওমর আমাকে আপনার কাছে নিয়ে আসছে। ওমর ছোট মানুষ, তাই আপনার কাছে শুনতে এলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলেকে আপনি ছোট মানুষ বলতে পারেন, ঠিক আছে, কিন্তু আমি আপনার ছেলে ওমরকে ছোট মানুষ বলবো না। কারণ ওমর যা করে তা আপনাদের মতো বড় মানুষরাও করতে পারে না বা করে না। সে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, যা আপনি করেন না। রমজান মাসে রোজা রাখে, যা আপনি রাখেন না। আমি লজ্জিত, আপনি আমাকে আর লজ্জা দিবেন না। আপনি আমাকে ক্ষমা করে দিন। লজ্জা আমার কাছে নয়, ক্ষমাও আমার কাছে নয়। লজ্জা পাইতে হলে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হলে সেটাও আল্লাহর কাছে চাইতে হবে। একজন মুসলমানের ঈমানের পরে নামাজ আদায় করা এবং এরপরের রোকন হচ্ছে রোজা রাখা। আপনি মিথ্যাচার করছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আজ যদি আপনি মারা যান, আল্লাহর কাছে কি জবাব দিবেন ভেবেছেন কখনো?
হুজুর, আমি যদি এখন থেকে নামাজ আদায় করি, রোজা রাখি এবং আল্লাহর কাছে তবা করি, তাহলে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন না? আপনি যদি নামাজ আদায় করেন, রোজা রাখেন, আল্লাহর কাছে পূর্ববর্তী গুনাহের জন্য তবা করেন, পরবর্তীতে আর সে গুনাহ না করার প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে আল্লাহ কেন ক্ষমা করবেন না? জেনে রাখুন, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আরও একটা কথা জেনে রাখুন, আল্লাহর কাছে শুকরিয়া করবেন। আল্লাহ আপনাকে একজন নামাজি ছেলে সন্তান দান করেছেন, যা সবার ভাগ্যে হয় না। আর আপনার ছেলের জন্য দোয়া করবেন, নিজে নামাজ কায়েম করবেন। বললেন, আমি এখন থেকে আর এক ওয়াক্ত নামাজও কাজা করব না। না বুঝে যা করে ফেলেছি আল্লাহর কাছে তবা করব। আমি এখন থেকে একটা রোজাও ভঙ্গ করব না। এইভাবেই একদিন ওমরের বাবা হেদায়েত প্রাপ্ত হল। এইভাবে যেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নছিব করেন।